এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটার সার্জারি করলো, মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। ও মা লড়ে না কিরলো, আর লড়ে না কেন, লড়বো কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়া চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কাঁদতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কারোর কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাব, আমানত রাখলাম। এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বি চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন? কয় মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? কথা তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক, এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি বলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত, জবান খুইলা কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে, আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়। এই লক্ষণগুলো বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন শিংগিস পড়ে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। দেখবেন জিহ্বার মধ্যে কামড় মারে, এই লক্ষণটা ভালো না। গাটটা বাঁকা হয়ে যায়, এই লক্ষণটা ভালো না। এক সাহাবী ডাকে কি লক্ষণ কেমনে ভালো হবে? লক্ষণ কোনটা ভালো? কয় আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পর দেখবা যে লোকটা পবিত্র থাকে বেশি, এই লক্ষণটা বড় ভালো। 2 নম্বর হলো এই লোকটা মারা যাওয়ার সময় তার কফলটা যদি ঘেমে যায়, তার লক্ষণটা ভালো। এই লোকটা মারা যাওয়ার পর তার চেহারাটা দেখবেন সারাদিন এরই ক্ষেত্রের মধ্যে ফইরা রইছে, মারা যাওয়ার পরে দেখবেন কি একটা চেহারা বাইরে, হলুদ হলুদ চেহারা। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে, তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। মনির এইচডি মিডিয়া, সুন্নাতে ভরা জীবন গড়ুন। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থ তো আপনারা জানেন না। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর আমরা আল্লাহর দিকে ফিরে যাব। কার দিকে যাব? না ডোনাল্ড ট্রাম্পের কাছে যাব আমরা। সুম্মা ইলাইহি তুরজাউন, চিনি ফাড়াইছে, আমরা তার কাছে ফিরে যাব। জবান খুলে বলুন তিনি কে? কথাটি শুনলে তিতা লাগলো, এটি খেয়াল করেন কিতা কইয়া যাবে। গভীর মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এখানেই তোমাকে দাফন করা হবে। এই ঘর থেকে একদিন তোমাকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। উলঙ্গ অবস্থা উঠাইয়া আল্লাহর দরবারে তোমাকে উপস্থিত হওয়া লাগবে। যেই দিন পাপ পুণ্যের হিসাব হবে, পাপ পুণ্যের হিসাব তো অনেক দূরে। প্রথম যে স্টেপ আছে মৃত্যু, মৃত্যুর পরে না কবর, কিন্তু মরণটার খবর একবার লয়ালন। কবর আযাবটা পরে রাখলাম, হাসরটাও পরে রাখলাম, কিন্তু মরণের খবরটা একটু লয়ালন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না ও আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার যাদবপুরের বাবারা, ও আমার লোকুরার বাবারা গো, ও লাখাই এলাকার বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, মাদনার বাবারা, আজমিরিগঞ্জের বাবারা, আদমপুরের বাবারা, যত জায়গা থেকে এসেছেন, আপনাদের কাছে আমার শুধু একটাই কথা থাকবে। আজকে হাজার হাজার মানুষ আমার সামনে পিছনে ডানে বামে, এই মানুষগুলোর মধ্য থেকে কে কখন চলে যায় কেউ জানে না। জবান খুলে কোন হায়াত মৌতের মালিক কে? সকালে কিংবা রাতে, দিনে কিংবা দুপুরে, আজকে কিংবা কালকে, দেশে কিংবা বিদেশে, যেই জায়গার মধ্যে লেখা আছে হায়াত, সেখানেই আমাকে আপনাকে মরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে বান্দা গো, ও বান্দা
বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমাদের মরণ হবে। আপনারা জবান খুলে কোন কে কোথায় মরবে, কিভাবে মরবে জানে কে। এই জন্য আল্লাহ কয় বান্দারে, এই মাটি থেকেই তোমারে বানাইলাম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এখন প্রশ্ন হলো দাফনের কথা হবে পরে, আগে প্রশ্ন হবে মরণটা কেমন হবে। আমার নবী আপনার নবী বলেন, উম্মত উম্মত উম্মত, আজরাইল যখন তোমার ঘরের সামনে দাঁড়ায়া যাবে, আজরাইল যখন তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া যাবে, ওই মুহূর্তে তোমার দুনিয়ার কাউকে তুমি চিনবা না, দুনিয়ার টাকা তোমার ভালো লাগবে না, দুনিয়ার পদবি তোমার ভালো লাগবে না। চেয়ারম্যান সাহেব বলবে চেয়ারম্যানগিরিকে আমি লাত্তি মারি, মন্ত্রী বলবে মন্ত্রীগিরিকে আমি লাত্তি মারি, এমপি বলবে এমপিগিরিকে আমি লাত্তি মারি, কোটিপতি বলবে কোটি টাকাকে আমি লাত্তি মারি। কই কেন তোমার এত তিক্ততা? কই তিক্ততা এই জন্যে পাশে বন্ধু বসা ভাল লাগে না, পাশে মা বসা ভাল লাগে না, পাশে বাবা বসা ভাল লাগে না। কই এত তিক্ততা কেন? কই ভালো লাগবে কেমনে? দুনিয়ার মানুষও ভাল লাগে না, দুনিয়ার পদবিও ভাল লাগে না, দুনিয়ার মানুষও ভালো লাগে না। কই কেন? কই দরজার মধ্যে কেডা যেন দাঁড়ায় রইছে, এমন ভাবে দাও মারতেছে রক্তগুলো পানির দিকে চলে যাইতেছে, এমন ভাবে হঠাৎ করে করে একটা ধাও মারে। আমার নবী বলে কবর আযাবটা পরে, কিয়ামতটা পরে। সবচেয়ে বড় কিয়ামত হলো যখন তোমার সামনে আজরাইল দাঁড়ায় যাইব, ওই দিন বুঝবা কত দানে কত সাল। আজরাইল এমন ভাবে তোমার সামনে দাঁড়ায় যাবে, এমন ভাবে দাঁড়ায় যাবে। আমার নবী আপনার নবী বলে আজরাইলের ধাও খাইয়া গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্রের 13 নদীর পানি গলার মধ্যে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। হাড্ডিগুলো আস্তে আস্তে করে খুলে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে। আপনার পাশে আমার পাশে অনেক লোক বসা আছে, কেউ ধরতে পারবে না কেন এমন হার্ট সার্জারি হইতেছে। সব কিছু ভাঙ্গা তছনছ বানায় ফেলাইবে আজরাইল। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই মানুষ যাদবপুরের মানুষ রে, মানুষ, ও মানুষ, মানুষ রে মানুষ। এই মানুষ সৃষ্টির সেরা, এই মানুষ আবার পশুর চাইতে নিকৃষ্ট। আমরা একটাই কথা, আমরা মানুষ হব কবে? কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য মানুষে মানুষ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, কাজে মুসলমানিত্ব লাগে। মুখে মুখে কালিমা পড়লেই মুমিন হওয়া যায় না, হৃদয়ে নবীর মহব্বত ধারণ করা লাগে রে আব্বা। এই জন্য আমার যুবক ভাইরা, মানুষ হব কবে আমরা জানি না। বন্ধুরে আমার, ও যাদবপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল রে দেখা রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। স্যালাইন লাগাইলে আর পুষ নিবে না। আজরাইল যখন সামনে আসবে, রক্তগুলা পানি হয়ে যাবে। শত শত কেজি রক্ত দিলেও আর রক্ত সাপোর্ট করবে না। আজরাইল যখন সামনে আসবে, তখন দুনিয়াদারি আর ভাল লাগবে না। এমন বড় বড় চোখ করে এসে দাঁড়ায় যাবে। ও বন্ধু, বন্ধুরে, আজরাইল যখন তোমার সামনে আমার সামনে দাঁড়াইয়া যাবে, তখন চতুর্পাশে মানুষ আছে। ছোট্ট একটা ঘরের দরজা। আজরাইলে কত বড় জানেননি? আজরাইলের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল তোমার ছোট্ট একটা ঘরের ভিতরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ছোট্ট একটা ঘরে ঢুকলো কেমনে? ও যুবক ভাইরা আমার, রম্মোহনে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে,
দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মোহনে। আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে, আর কি দেখা হবে রে যাদবপুরবাসী জীবনে। এত বড় আজরাইল কোন ফাঁকে ঢুকলো, রুহুটার সার্জারি করলো। মা ওটার পাইল না, বাবা ওটার পাইল না। ও মা লড়ে না কিরলো, আর লড়ে না কেন, লড়বো কেমনে? পেট ফুলে না, নাক দিয়া শ্বাস বাইর হয় না। মেয়েটা আব্বা গো কয়া চিৎকার মাইরা, নাই নাই বাবা দুনিয়াতে নাই। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যিনি, তিনি নিয়ে গেছে। গতকাল কাঁদতেছে দেখলাম, কান্দস কেন? মায়া লাগে। আমি কই তুমি কানলে তোমার আব্বা গুনাহগার হবে। কই কেন? কেন হবে জানো? আমি কারোর কাছে মোবাইলটা রাখলাম, বললাম যে 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে যাব, আমানত রাখলাম। এখন 1 মিনিট পরে মোবাইলটা নিয়ে আসলাম। এখন মুরব্বি চাচা যদি কান্দে, জিগাইলাম যে কান্দেন কেন? কই মোবাইল নিছেন কেন? আমি কি মোবাইল দিয়া দিছি না আমানত রাখছি? কথা তো আমানত রাখছি, আমানত নিয়ে গেছি। আপনার কান্নাটা অযৌক্তিক। এই জন্য আপনারা আমার দুনিয়াতে পাঠাইছে, আপনি মালিক না, আপনি বলেন আমানত। আপনার সন্তান আপনার কাছে আমানত। জবান খুইলা কোন দিছে কেডা? তো আল্লাহর আমানত আল্লাহ লইয়া গেছে। আমার নবী বলে যদি তোমরা কান্নাকাটি করো মুর্দার গুনাহগার হবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আর যদি বলতে পারো আল্লাহ তোমার আমানত তুমি লইয়া গেছো, আমি ধৈর্য ধারণ করলাম, দেখবেন এর মাধ্যমে আপনারও উপকার হবে, আপনার বাবারও উপকার হবে। ঠিক না? বন্ধুগণ, আজরাইল রূহ নিয়ে যাবে। এমন অনেক ফ্যামিলি আছে দেখবেন পায়খানা কইরা বাসায় আলায়, প্রস্রাব কইরা বাসায় আলায়। এই লক্ষণগুলো বেশি ভালো না। নাক দিয়ে দেখবেন সিঙ্গিস পড়ে, এই অবস্থাটা ভালো না। দেখবেন নাক দিয়ে ফেনা বার হয়, এই অবস্থাটা ভালো না। দেখবেন চোখ দুইটা উল্টায়া দেয়, এই লক্ষণটা ভালো না। দেখবেন জিহ্বার মধ্যে কামড় মারে, এই লক্ষণটা ভালো না। গাটটা বাঁকা হয়ে যায়, এই লক্ষণটা ভালো না। এক সাহাবী ডাকে কি লক্ষণ কেমনে ভালো হবে? লক্ষণ কোনটা ভালো? কয় আমার নবী বলেন একটা মানুষ মারা যাওয়ার পর দেখবা যে লোকটা পবিত্র থাকে বেশি, এই লক্ষণটা বড় ভালো। 2 নম্বর হলো এই লোকটা মারা যাওয়ার সময় তার কফলটা যদি ঘেমে যায়, তার লক্ষণটা ভালো। এই লোকটা মারা যাওয়ার পর তার চেহারাটা দেখবেন সারাদিন এরই ক্ষেত্রের মধ্যে ফিরে রয়েছে। মারা যাওয়ার পরে দেখবেন কি একটা চেহারা বাইরে, হলুদ হলুদ চেহারা। আমার নবী বলে মানুষটা কালো হতে পারে, চেহারার মধ্যে যখন নুরানি নুরানি গ্লিস মারবে, তখন মনে করবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এমন মরণ আমরা চাই কি চাই না? কালিমা পরে মরণ হোক আমরা চাই কি না গো? আমার নবীকে দেখে মরতে পারলে আর কিছু লাগবে নি, আর জোরে কোন আর কিছু লাগবে নি। এই জন্য আমার নবী বলে মরণ বড় কঠিন, আবার মরণ বড় সহজ যদি আপনি ইমানদার হতে পারেন। ঘরের দরজার মধ্যে আজরাইল আইসা সালাম দিয়ে কইব আমি কি আসতে পারি? ওই ইমানদারের কাছে যাইয়া মাথার পাশে বসবে, আজরাইলের আঙ্গুলগুলারে চিরুনি বানাইব, চিরুনি বানাইয়া চুলের মধ্যে না আশ্রাইয়া দিব। ইমানদারের চোখের মধ্যে ঘুম আইসা যাইব। ওই মুহূর্তে আজরাইল ওই জবানটার ইমানদারের কানের কাছে লাগাইয়া বলবো আল্লাহর বান্দা আমি এসেছি, আল্লাহ পাঠাইছি, এখন তোমার রূহটার সার্জারি করে নিয়ে যাবো। ইমানদার কি কইব জানেননি? ইমানদার বলে হে আজরাইল দেরি করতেছে কেন? তাড়াতাড়ি রূহটারে লইয়া যাও, এই দুনিয়াটা আমার ভাল লাগে
লাগে না, এই দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয়। আজ দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যাও, আমার আল্লাহর সাথে, আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আমরা নবীর দিদার চাই কি চাই না? আর বড় করে বলো, চাই কি চাই না? নবীর দিদার পেলে মরণ কি সহজ না কঠিন? এমন মরণ আমরা চাই কি চাই না? ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাইতি পুহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আন্না রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে যাদবপুরবাসী বাধ্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য? যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতে পোহাইলে ডর বয়স কলি বইলা। এই মুহূর্তে আমার গুরুস্থান সাইডে দিলে যাইতে ডর লাগবো। যাদবপুরের গুরুস্থানে রাত পরে যুবক যাইতে ভয় পাই। অথচ এই কবরে আমার বাবা 6টা বছর ধরে পইরা রইছে। ওই কবরে আমার দাদা অনেক বছর ধরে পইরা রইছে গো। ওই কবরে বুঝি দাদার মতো আমারও পয়রা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার নানার মতো আমারও পয়রা থাকা লাগবো, ওই কবরে বুঝি আমার বাবার মতো আমাকে পয়রা থাকা লাগবো। ও আমার যাদবপুরে বাবা, লাখায়ের বাবা, জবানটা খুইলা কন্যা আল্লাহ। সে যে নামে আজরাইল, সঠিক সময়ে যাদবপুর তোমার ভাঙ্গা ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তো বানামো গাছটি আরে হাত আসেনি আসেনি রে বাবা। তো বানামো গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, হারে মানুষ কফিয়ত চলবে না। মরণেরই কথা মানো। এই আমার বিষয় ঠিক আছে, বিষয় ঠিক আছে নাকি আমি লড়ে গেছি গা? তাহলে কন্যা কি লেগা? মরণেরই স্মরণ করোনা। আজরাইলা শিলে গারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না।
ও বন্ধুরি, ও যাদবপুরের বাবা, কেউ আজরাইল যাদবপুর চিনিনি? আইসিনি? দেখছিনি? টের পাইছিনি? টের পাইছিনি? আমরা তো পাইছি। বাপের জন লয়ে গেছে, বুঝ জ্বালাইছি, যাইয়া গেছে। বাপের জিনিস টের পাইছি না, আয়া গেছে বুঝছি তো, অনুভব করছি না, তাইলে বোঝা গেল আমরা কাছে আইতাছে। সকালে কিংবা আইতেছে, এখনো মন চায় যদি ইমানদার হইতে পারে এইভাবে আপনার মাথা এই জায়গাটা নাচে। মারহাবা। কেউ নাতি যখন নানার চুলের মধ্যে আস্তে আস্তে ঘুমায় নিও, কেউ ঘুমায় না, নাতি জন এমনি যখন ধরবো ঘুমায় না, মজা আছে। নাই নাতির মাথা কে লাগে, মাথা লাগে না, কেমনে আসতেছে নাই নাতির লাগে এমনে। এমনে আজরাইল আইসা আশ্রাইব আঙ্গুল দিয়া, ইমানদার ঘুমাইব কনি মুগা তো থাকদা লয়ে যান গিয়া। কিরে আল্লাহর কাছে আর আমার নবীর সাথে মানে মিলিত হইবার লাগে দিদারের জন্য আমার মনটা পাগল হয়ে গেছে। এটাই সঠিক। ইমানদাররা দুনিয়াকে তুচ্ছ মনে করে, ইমানদাররা দুনিয়া সম্পদকে লাথি মারে, ইমানদাররা নবীর মহব্বতকে গলায় ধারণ করে। এই জন্য আপনাদের কাছে ওয়াজ কেমন লাগে আমি জানি না, তবে আমি যে কথাগুলো বলতেছি একটা কথা বাস্তবতার বাইরে বলতেছি না। আমি বাস্তবধর্মী মানুষ, খুব স্ট্যান্ডার্ড ওয়াজও করি না, আবার লোকাল ওয়াজও করি না, মাঝখানে তাহি। এর লাগে বড় মুরব্বীরা আমার ভক্ত, ছোট বাচ্চারা আমার ভক্ত। আমি বিশেষ করে আসমান দৌড়ি না, নিচে দৌড়ি না, মাঝখানে মাঝে মাঝে হেলিকপ্টার গেল, আবার নৌকা দিয়েও যায়। একদিন সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে, যেদিন আজরাইল এসে দাঁড়াই যাবে। আমার মতো কত বক্তারা মাটকা পাইছে, আজকে বক্তাগুলো চলে গেছে। আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি হুজুর, আল্লামা আকবর রিজভী হুজুর, হ্যাঁ আবেদ সালমাদানি হুজুর, কি কাফান কাফে গেছে। আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ কাফায় গেছে দেশ। আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদি হুজুর মাঠে বিচরণ করছে। আজকে আমরা এখন হইতে চলতেছি, একদিন কি আমরা থাকবো? আমরার পরে আরেক জেনারেশন আসবে। লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলা যাবে না। কথা বলেন ঠিক কি না? আজকে যে রাস্তা দিয়ে আইছে, আপনি কি মনে করেন রাস্তাটা? আপনি কি মনে করুন? আমি তো মনে করছি কোন দেশে যে লই যাচ্ছে গা। আমি হিসাব মিলাইছি মাদনার রোডে যখন দেখছি ব্রিজের গোড়ার থেকে ডাইনে মুরসা মারছে, হ্যাঁ মাদ আমার কলজাটা মুরসা মারছে, জানেন না তাহলে আপনারা। আমি তমকে গেছি কিন্তু মুখে বাইন্দাল ইসলাম যে কই যেতেছি রে, কে ওই মতো রাস্তা ব্রিজ হইতেছে তো, রড দিকেছে মোটা মোটা রড, মাশাল হয়ে যেতেছে তো, খালি রডের বদলা বাসটা না দিলি চলে না। হইব গাউস ভাই ভালো মানুষ, হয়ে যাবো গাড়ির সঙ্গে। এই মারহাবা জোরে কেন গেলে? আপনার আমার কথা কি কষ্ট হইতেছে? এই ফোনে 1 ঘন্টার ভিতরে এখন একটু 1.5 মিনিট ডাইনে গেছি, বামে গেছি, অপ্রয়োজনে গেছি, অপ্রয়োজনে গেছি। কইছি যে মেন ব্রিজটার গোড়ার থেকে যখন বরাবর না যায়, বামে না যায়, ডাইনে ঢুকে গেছে গা, তখন রাস্তারও মুরসা মারছে, কলজাটাও মুরসা মারছে। এটা তো বালা কথা কইছি বাজার, যেটা সত্য কথা রীতি কইছি। পরে ফুলা মানে বৃষ্টি হয়ে গেলে ক্লিয়ার। আমি কইলাম যে বৃষ্টি মনে মনে বৃষ্টি হইলে ক্লিয়ার, রুটটা কি তারে আমার গাড়ি তো লাভ তোর, তোমার কিতাব বুঝাইতেছ মনে হইছে আমি লন্ডন থেকে আসছি। যাক, তবে রাস্তাঘাট বড় কথা না, মানুষের মনের উন্নতি হলো বড় উন্নতি। আমি বাজানি হানো, আমি কষ্ট করে নাইলে বুঝলাম, নইলে আপনার মনের দিক দিয়ে কত উন্নতি, আপনার মনের দিক দিয়ে কত উপরে, এটা আসার পরে বুঝতে পারছি। আওয়াজ করে কোন সবচেয়ে বড় ধনী কি টাকাওয়ালা না নবীওয়ালা? আরে হাত তুলে বলো কে? যার অন্তরে নবীর প্রেম আছে সে হইল আসল ধনী।
ঠিক না বেঠে? আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তখন কই ফেরেশতা তাকদা বেহেশতে যা, বেহেশতে যা, যায় একটা কাপড় লয়া একটা আতরের বোতল লয়া তাড়াতাড়ি যা, আমার প্রেমিকের রুহু সার্জারি, প্রেমিকের চোখটা উদ্দুরা দূরে দাঁড়াই থাকবি, রুহুটা ধরার পর ওই রুহুটার কাগজ দিয়ে বাইন্দা লাইবে, বাইন্দা আসমানে একটা উড়াল মারবি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। সুবহানাল্লাহ কোন রে? আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতা পাঠাই দিবা, আর এই দিদা আজরাইল আস্তে আস্তে করে মায়ের স্তন থেকে দুধ পান করলে যেমনে বান্দা ঘুমায় যায়, ঠিক এমন ভাবে আজরাইলের রূহটারে ধরব। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ একদম কি টের পাইতো না? টের পাইবো, তবে ফিফরাটা আস্তে করে এমনি কামড় দিলে যেমন একটু লাগে না, হালকাই যাম, খামচি দিছি না আমনে আমার দিন, আমি দিলে বিয়াদ দেবি, আমার দিন না, সিমটি দিন একটা, এই দূরে দিছে 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 মাশাআল্লাহ। এটা দোয়া দোয়া দোয়া, এটা কি দোয়া দোয়া, মারহাবা কোন কি লাগা, এটা দোয়া। তুমি একটু এমনে না, তুমি আসলে লাম্বাই না হইছো, মাঝে মাঝে এমনে দিও, এমনে 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 দিও। এবারে কামতাছে, এবারে কামতাছে, এবারে কামতাছে, অসুস্থ মানুষ বাবা না, এটা একটু লাড়াছাড়া দিত না, কিছু আহল করে দাঁড়ালি। দেশি মুরগিটি খাইয়া শেষ করতেছ, বউ বউ দেশি মুরগি তুমি তো খাও, আমার তো একদিন না খাওয়াইবা। মারহাবা জোরে কোন কি লাগা। কোন ইমানদারের প্রেমের মরণ চলতেছে, হন তো মনটা ভালো লাগতেছে, এমন একটা মরণ যদি আল্লাহ আমরা দিত, কথা কোন ঠিক না বেঠে? এতক্ষণ কঠিন ভাষায় বলছি, এখন প্রেমের আলাপ চলতেছে, ইমানদারের আলোচনা চলতেছে, বেহেশত কি মজা না? ও একটু আনন্দ লাগতেছে আর কি, যদি এমন একটা মরণ আল্লাহ আমরা দিত, লড়াই ছাড়া দিও, গামলা বইরা খাইতে জানা শুধুমাত্র। আমার খুব মহব্বত করে পাগলা, এই জন্য মালাটা আজকে দিছি। পাগলা তো আজকে ঈদের দিন লাগতেছে, তাই মালাটা দিছে, মজা লাগতেছে নি? আরে বাপ রে বাপ, আমার মুরব্বি আব্বার রাস্তা খুব সুন্দর লাগতেছে, ইনশাআল্লাহ একবার এজন্য মনে জামাই জামাই লাগতেছে। মারহাবা, নারে তাকবীর। আও বেহেশতে দাড়ি ভাগনা বলে বেটা ঢুকতো না, একবারে ক্লিন শিপ করাইয়া 33 বছরের যুবক বানাইয়া হাতের মধ্যে 70 জন হুর ধরাই দিব। এলা কেন কিছু পুরা বেটা বেহেশতে যাইতো না। আপনার কি কষ্ট হইতেছে? এখন প্রেমের ওয়াজ চলতেছে, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ, কথা বলেন ঠিক না বেঠে? আর একটু পরে টান দিব, পরে আগে ওয়াজটা শেষ করে দাও ইনশাআল্লাহ। এখনো তো ভূমিকার মধ্যে রইছি, আর আমি আজকে বিয়ে ওয়াজটা গোড়া থেকে ধরলেছি, একটু মাঝখান থেকে সারি দিতে চললে ছাড়তাম পারছি না, ওই যে মুরব্বি এদিকে মাইল লেগে গেছে, এই জায়গা মূল জায়গা ধরে লেছি। এ আমার ফুলা মান্ডি করে, ফুলা মান্ডি আসত না, ফুলা মান্ডি আসত রে, আচ্ছা না আমার চোখ লাগবো, চোখ লাগবো আপনার মাঠ বসছি নি, মাঠ বসছি নি, মারতে মাছ ওইদিকে মানুষ নি, ওইটা লাইট লাগাইছে আজকে অনেক, কিন্তু এরপরও কারেন্ট ডিস্টার্ব করছে আজকে অনেক না, যাকে এখন মোটামুটি সবার চেহারা দেখা যায়। মাইকটাও বালা পড়ছে আজকে, প্যান্ডেলও সুন্দর, আবার লাইটটাও সুন্দর, মানুষ কি বালা, শুধু আমি খারাপ। আর বৃষ্টি আইলো তার আরেকটা কথা আছে, কইতাম নিও বাবা, আরেকটা কথা কইল, আরেকটা কথা আব্বা, আরেকটা কথা কইল। আওয়ার পরে যখন এই কোনাটা ঢুকছি, মনে মনে কই আইলাম তো ঠিক হয়, যদি বৃষ্টিটা নামে তাহলে দিনের 12টার আগে যাইতে 12টার আগে যাওয়ার রাস্তা না। আর তোমরা যাদবপুরের মানুষ, এই জাদু জানো, আবার দিনে আরেকটা পাবি সাজাইলে মারহাবা জোরে গান বাজান। আজকে যেমনি বইছে ঈদের মতো আনন্দ লাগতেছে নি, মনে হচ্ছে ঈদুল ফিতর আগে আরেকটা ঈদ শুরু হয়ে গেছে গা। আমরা এভাবে নবীর কদমে থাকতে চাই, আমরা নবীকে দেখে মরতে চাই, কবর আমরা রাসূলুল্লাহকে চাই, হাসর ময়দানে নবীর সুপারিশ চাই, বেহেশতে নবীর কদমে আমরা থাকতে চাই। এর বাইরে আর কোনো চাওয়া আছে? গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আওয়াজ করে বলেন হায়াতের মালিককে। হাতের মধ্যে কি দুনিয়ার মার্কেটের কাপড় না জান্নাতের কাপড়? ওই জান্নাতের কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া, আর একটা আতরের বোতল নিয়া
এবার ফেরেশতারা ঘরের দরজার মধ্যে দাঁড়ায় থাকবে। সবাই বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার যাদবপুরের মুরব্বী বাবা দিরা গো, ও মা বোনেরা, ইমানদার হতে পারলে কেমন দাম শুনেন। এবার আজরাইল আইসা রুহুটা সার্জারি করতে হাত বাড়াইছি, ওই দিকটা ফেরেশতা আতরের বোতল নিয়া আর সাদা একটা কাফন নিয়া তোমার ঘরের দরজার মধ্যে এসে দাঁড়ায় গেছে। যেই মাত্র রুহুটা কবজ করবে গো, ওই মুহূর্তে সাদা কাপড়ের ভিতরে রুহুটারে বাইন্ডিং করব। এই দিকটা যাদব পরে মানিক মিয়ার দেহটা পরে আছে, এই দিকটা মানিক মিয়ার রুহুটার ফেরেশতা সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা আকাশের দিকে উড়াল মারবো। এই দিক দিয়া রুহুটারে বাইন্ডিং করছে স্বয়ং জান্নাতের কাপড় দিয়া, আর ওই দিক দিয়া মানিক মিয়ার বডিটারে দাফন করার জন্য হবিগঞ্জ থেকে সাদা কাপড় নামতে গেছে। এটাই হলো আপনার আমার সিস্টেম। বড়ই পদের গরম জল করতেছে, মসজিদে খাট যাদবপুর এসে গেছে, আর ওই দিক দিয়ে ফেরেশতারা রুহুটা নিয়ে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে যাওয়ার পরে একজন ফেরেশতা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, যাওয়ার সময় দেখলাম কোনো কিছুই নাই, এখন দি দেখতেছি মেশকে আম্বরের মতো গ্রান করতেছে, কারণটা কি? এবার ডাক দিয়া হাতের মধ্যে যেই কাপড় দেখতেছো, এই কাপড়টা দুনিয়ার মার্কেটের কাপড় না, এই কাপড়টা হলো জান্নাতের কাপড়। আর যে গ্রানটা শুনতেছো, এই গ্রানটা হলো একটা আতরের বোতল, আর এটার ভিতরে কি আছে জানোনি? এখন উজ্জ্বল গ্রান হয়ে গেছে একটা মাত্র কারণ, এই কাপড়ের ভিতরে আছে এমন গ্রামের এমক ইমানদারের রূহ মুবারক। যেই মাত্র ইমানদারের কথা বলবে, প্রথম আসমানের ফেরেশতা ইমানদারের রূহটার সালাম দিয়ে দিবে। এখন বলেন, আল্লাহ কি ইমানদারের দাম বাড়াইছে না কমাইছে? আর জোরে কোন বাড়াইলো না কমাইলো? এবার ওই ফেরেশতা দ্বিতীয় আসমানে গেছে। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ফেরেশতা বলবে, তোমার হাতের মধ্যে কি? এবার বলবে ইমানদারের রূহ মুবারক। এবার দ্বিতীয় আসমানে ফেরেশতা সালাম দিব। তৃতীয় আসমানে যাবে, জিজ্ঞাসা করবে তোমার হাতে কি? বলবে ইমানদারের রূহ মুবারক। ইমানদারের রূহ মুবারককে সালাম দিবে। চতুর্থ আসমানে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, তোমার হাতের মধ্যে কি? কই ইমানদারের রূহ মুবারক। এখন প্রশ্ন হলো, রুহুটা কি? সামদের তেলে বান্ধব আসেনি, রুহুটা কি তা কইব? আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে বলে রুহুটা কি, রুহু নিয়ে প্রশ্ন করে, আপনি বলবেন এটা আল্লাহ পাকের আদেশ, মাত্র ঢুকছে বাইরে গেছে, এর সামনে বাড়ার দরকার নাই। ও বন্ধু, বন্ধু রে, পঞ্চম আসমানে ফেরেশতা ইমানদারের রুহুটারে সালাম দিব। এবার খাসার ভিতরে যে পিঞ্জরের ভিতরে রুহুটা আছে, জীবনে কত সার্জারি করলেন, ইকো করলেন, হার্ট পরীক্ষা করলেন, ইসিজি করলেন, হার্ট পরীক্ষা করলেন, এক্সরে করলেন, কোমর পরীক্ষা করলেন, থার্মোমিটার দিয়ে জ্বর মাপলেন, অল বডির মধ্যে সব মেশিনের মধ্যে দেখা যায়, রক্ত, হুজুরি, কলিজা, পেপসা যা আছে সব দেখা যায়, কিন্তু রুহুটা কোন জায়গায় আপ এন্ড ডাউন করে, রুহুটারে পরীক্ষা করে পাইছেননি? কাইটা টুকরা টুকরা করলে পাইবেননি, কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। ওই রুহুটারে বাইন্ডিং করে লইয়া গেছে, বাইন্ডিং করে লইয়া গেলে বোঝা যায় বডির ভিতরে পিঞ্জরের ভিতরে রুহুটা ছিল। এখন প্রশ্ন হলো, আল্লাহ কয় বন্ধু, কেউ যদি বলে রুহুটা কি, আপনি বলবেন এটা আল্লাহর আদেশ মাত্র, এর সামনে নয়। চতুর্থ আসমানে গেল, ফেরেশতারা বলল কে? কয় ফেরেশতারা বলবে এটা কে? কয় এটা ইমানদারের রুহু। পঞ্চম আসমানে ফেরেশতা সালাম দিবে, ষষ্ঠ আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আসমানে ফেরেশতা সালাম দিবে, সপ্তম আকাশের ফেরেশতা সালাম দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, এখন প্রশ্ন করি যাদবপুরে, আপনারা জবান খুলে বলুন, আসমান কি 7টা না 6টা? 7টা আসমান। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলে, আমি আল্লাহ 7টা আসমানটার স্তরে স্তরে বানাইছি, থাকে থাকে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন ভাবে 7টা আসমান পাড়ি দেওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ফেরেশতা রে, আর সামনে যাইস না। আমি আল্লাহ ইমানদারের রুহুটারে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, বাড়ি। ওই বাড়ির নাম হলো ইল্লিয়িন।
আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি, এই দিক দিয়ে ইমানদারের রূহ যাদবপুরের মানিক মিয়া রূহ নিয়ে আল্লাহ রাখছে ইল্লিমের ভিতরে, আর এই দিক দিয়ে মানিক মিয়ারে কবরের ঘরে গরম পানির জল করছে, বড়ই পাতার পানি বড়ই পাতা জল করছে, এরপরে কসকু সাবান আনছে, আবার আতর লোবান লাগাইছে। কেউ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার, কান্দে নয়ন জল ভেসে রে, কান্দে হাই হাই রে, বলো হাই হাই রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপন জন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিবে রে, কান্দে হাই হাই রে সবাই, হাই হাই রে, হাই হাই রে সবাই, হাই হাই রে। ও বন্ধুরে, গত পরশু দিন রাত্রে গেছিলাম এক জায়গায় পুলুকান্দি, নুমান ভাই মুতাব্বির আফুল ফুফাতো ভাই মারা গেছিল, মাওলানা আব্দুল কাদের মাস্টার। দেখলাম রাত্র 2টার সময় ঢুকলাম বাড়িতে, যাই হঠাৎ করে আমার নির্বাচনী এলাকা, ঢুকার পরে দেখলাম বাহিরে লাশটা 4-5 কাপড় দিয়া ঢাইকা রাখছে, ভিতরে লাশ, ভিতরে ঢুকে দেখলাম লাশটারে ঢাইকা রাখছে, দেখা বড় কষ্ট লাগছে রে বাবা। আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, জোরে জোরে বল আমিন। এমন আনুষ্ঠানিকতা তোমার জন্য অপেক্ষা করতেছে, এমন আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যখন মারা যাব, লাশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, বড়ই পাতার গরম জল করা হবে, এবার কসকু সাবান দেওয়া হবে, আতর ছিটানো হবে, 3টা কাপড় দিয়ে আমারে বাইন্ডিং করব, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, 3টা কাপড় দিয়ে আমার বাইন্ডিং করবে, যে এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। আইসো একা যাইবা একা, তোমার সঙ্গে কিছুই যাবে না রে। এমন ভাবে আমাকে বড়ই পাতার গরম জল দিয়া, বেশি ঠান্ডা পানি দিবে না যে ঠান্ডা লাগবে, বেশি গরম পানি দিবে না যে গরম লাগবে, কুসুম গরম জল দিয়ে আমারে গোসল করাইব। আমি একটা স্পিরিট মানুষ, হাত লড়াইতাছি, আমি মারা যাওয়ার পরে দেখবে মৃত্যুর দেহ পড়ে থাকবে, হাজার চেষ্টা করে আমার হাত লড়াইতে পারবো না, হাজার চেষ্টা করে আমার পা লড়াইতে পারবো না। মানুষ আমার ডান কাত থেকে বাম কাতে নিবে, বাম কাত থেকে ডান কাতে নিবে, নিয়ে নিয়ে আমার সুন্দর করে উজু করাবে, সুন্দর করে আমাকে গোসল করাবে। হ্যাঁ বন্ধু, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার পর তার লাশটা দেখতে যাবেন, কবরস্থান যাওয়ার আগে তারে গোসল দেওয়ার সময় লোটা দিয়া পানি দিয়া সহযোগিতা করবেন। লাশটার ধোয়ার সময় দেখবেন সে কত অসহায়, খাটের মধ্যে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়, কবরে শোয়ানোর সময় দেখবেন কত অসহায়। যেই মানুষটা দাপটে যাদবপুরে পাগল হয়ে যেত, এই মানুষটা নিতর দেহ পরে আছে খাটের ভিতরে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই সময়টা বড় কঠিন সময়। যখন লাশটাকে দৌত করাবে, তখন তার প্রশ্ন করা হবে, তোমার কবরের আপন কে হবে? সে বলবে, যারা আমার লাশ দোয়াইতেছে তারাই হবে আমার আপন। যখন তার জানাজার ময়দানে নেওয়া হবে, তখন তারা জিজ্ঞাসা করবে, তোমার আপন কে হবে? সে বলবে, যারা আমার জানাজা পড়ছে সেই হবে আমার আপন। যখন তারে কবরে নামাই দিব দিব দিব, জিজ্ঞাসা করবে, তোমার আপন কে? সে বলবে, যারা আমার কবর নামাইছে তারাই আপন। যখন তারা কবর দিকে উঠে যাবে, এবার মাটি যখন দিয়ে দিবে, তখন জিজ্ঞেস করবে, তোমার কবরে আপন কে হবে? সে তখন চিল্লায় চিল্লায় পানির পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, তোমাকে খাটের মধ্যে শুয়াইয়া কবরের মধ্যে নিয়ে যাওয়ার পর যখন দুইজন কবরে নামাইয়া উপরে বাঁশ দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, এত অন্ধকার হইয়া যাবে রে। ডানে মাটি বামে মাটি, উপরে বাল ফাইরা ফাইরা আমার মাটি দিব, খবরটা অন্ধকার হইয়া যাইব। একটা মানুষ খবর
মুনকার নগির হাজির হইবে রে তখন। কিসের তো বাহাদুরি, কণ্ঠের বাহাদুরি, সম্পদের বাহাদুরি। কবরে যাবেন, বন্ধু যাবে না। আপনার বন্ধু আপনারা ছাড়া কিছুই বুঝে না। মইরা দেখেন আপনার মেসেঞ্জারটা আর একদিন চেক দিত না। মইরা দেখেন ওই নাম্বারটা একদিন খুললেও দেখতো না। এটাই হলো আপনার বন্ধুত্বের শেষ কথা। অথচ আমার নবী আপনার একটা সেকেন্ডের জন্য ভুলে না। আপনি যখন কবরে যাবেন, ওই কবরে তখন দুইজন ফেরেশতা নামবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারে, যে এই রুহুটা ইল্লিনের মধ্যে রাখছো, এই রুহুটা দৌড়াইয়া কবরবাসীর ভিতরে দিয়ে আসো। কেউ বলে কবরে ফেরেশতা নামবো দুইজন, আমি বলি তিনজন। একজন আয়া রুহু দিয়া যাইব, দুইজন আয়া পরীক্ষা করব। যখন রুহুটা দিব, ইমানদারে কবরের ভিতরে এমনি শুয়ে থাকবো আর মনে মনে কইব, জাগা মতো আইছি, বড় শান্তি লাগতেছে। আর যদি আপনি বেঈমান হন, আপনি বলবেন, আমি কই আইলাম রে, ডানে দি মাটি, বামে দি মাটি, সামনে মাটি, কেমনে কবরে থাকবো, কেমনে কবরে থাকবো। যখন আপনার ভিতরে রুহুটা দিব, আজরাইল আইসা এইভাবে এই মুনকার নকির আইসা কাপড়টা সরাইয়া আপনার কবর থেকে তুলে এমন ভাবে বয়াইব, আপনি কি মনে করতেছেন চিত্র না? সাধারণ কোনো চিত্র না। যার জীবনে দেখেন নাই তারে দেখবেন, তার নাম মুনকার নকির। যদি বেঈমান হন, দেখবেন মুনকার নকির আঙ্গুলের নখগুলা হলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এমন বড় নখ দিয়ে কবরে করতে থাকবো। এমন ভাবে ভূমিকম্প শুরু হবে, চোখগুলা থাকবে নীল নীল বর্ণের চোখ থাকবে। আতাহু মালাকানে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে। আয়েশা বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতা? ওই দুইটা নখ দিয়া কবর কইরা ভিতরে ঢুকলে এমন ভাবে একটা চিৎকার মারবো। আমার নবী আপনার নবী বলেন, খবরদার রে উম্মত, খবরদার, বেনামাজি হইয়া কবরে যাস না। বেনামাজি হইয়া কবরে গেলে প্রথম রাত্রটা এমন ভয়ঙ্কর হবে, তোমার কান্নার ঠেলায় পশু পাখি নাচতে শুরু করবে। বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নাম্বার, কবরের রাত্রের প্রথম রাত্রের আযাবটা, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা এমন জোরে একটা চাপা মারবে গো, আল্লাহ গো। ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। টিস্যু যেমন করে এমন ভাবে গুড়া বানায় ফেলছি, তোমার দেহটার আজরাইল মাটির চাপা দিয়া গুড়া বানায় ফেলবে, গুড়া বানায় ফেলবে, গুড়া বানায় ফেলবে। আমরা ডাক দিয়া বলবো, আল্লাহ গো, আমার আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এমন ভাবে মারবা, জীবনেও কোনোদিন নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার তুমি আমরা দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ ছাড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা, না না, আমি আল্লাহ তোরে জীবন দিলাম, এরপরে তোরে মরণ দিলাম, মরণ দেওয়ার পরে আবার জীবন দিলাম। এই জীবনের পরে আর মরণ নাই, এই জীবনের পরে আর দুনিয়া নাই। এখন একটা জায়গায় উঠবা, কয় জায়গাটা কিতা? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাঠের নাম হলো হাসরের ময়দান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিন হে আমার নবীজি বিনে। নবীর লগে বেয়াদবি করো, বাতিজা মইরালো বুঝবা নবী কি জিনিস।
কবর বাপ যাইতো না, কবরে ভাই যাইতো না, কবরে বন্ধু যাইতো না, কবরে আপনজন কেউ যাইতো না, একমাত্র একজন আপন, তিনি রহমাতুল লিল নবীর লগে গাদ্দারি করো, যা মন চা তাই কো, বুঝবা মারা যাওয়ার পরে নবী নবী করলে দাম কত বেশি। যদি নবীর লগে গাদ্দারি করো মইরা লো যায়ালো কবর, বুঝা যাইব নবী আছে কবরে শান্তি আছে, নবী নাই কবরে কোনো উপায় নাই। আরে কথা কন না কেন, ঠিক না? গভীর মনোযোগ। কবরে প্রশ্ন করব কয়টা? ওডো মনে করো কবর আছে, ওডো বললে উত্তর দন লাগতো না। 1 নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, উত্তর দাও, মার রাব্বুকা। শেষ। উনি সিঙ্গাপুর থেকে আসছে, বসুন। উত্তর নাই, বুঝি নাই, সালান নাই, খালি মোবাইল আইডি থেকে আমি ইনকাম করবো, হে দান্দা আছে। পাগলা, আয় পাগলা, লো মারলা লো। হ্যাঁ, বাতাসে বড় হইছো না, শিখো কিছু, শিখো বাবা, শিখো। এখন প্রশ্ন হলো, সে যে উত্তর দিতে পারলো না, এখন প্রশ্ন হলো কবর গেলে উপায় কি? অসুবিধা নাই, যদি সে ইমানদার হয় কবর যাওয়ার পরে অটোমেটিক যে উত্তর দেওয়ার ক্ষমতা পেয়ে যাবে। খুশি না? এই জন্য ইমান সবচেয়ে বড় হইল সম্পদ, ইমান। তুমি জীবন, তুমি আমার যুবক বলবান জুড়ে, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘর, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। বন্ধু, কবরে কয়টা প্রশ্ন করা হবে? সবাই উত্তর মার রাব্বুকুম, সবার প্রশ্ন করলাম আমি, আপনাদের রব কে? আল্লাহ। ওয়া মা দীনুকুম, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রুজুল। এই কবরে যাকে দেখতে পাচ্ছ, তিনি সম্পর্কে দুনিয়াতে তোমরা কি বলতে? তিনি কে? রহমাতুল লিল আলামিন। নবীরে দেখলে আর কোনো চিন্তা আছে না? যেখানে কেউ নাই সেখানে একজন মনের মতন পয়গাম্বর রহমাতুল আলামিনকে পেয়ে গেলে আমরা আর কোন চিন্তা আছে? আল্লাহকে ভাই ফেরেশতা উত্তর দালাইছে, এটা করতে
বেহেশতে যা যায় সুন্দর করে একটা বিছনা লইয়া আইনা সুন্দর করে নিচে বিছাইয়া দে আমার প্রেমিক জন্য কিয়ামত পর্যন্ত ঘুমাই থাকতে পারে। এরপরে বিছনাটা কইরা দিব, কইরা দেওয়ার পরে আপনি ইমানদার, আপনি সুন্দর করে এমনি ঘুমাই যাবেন, বাম কাতে ঘুমাই যাবেন। শুইলে কি তা ঘুমায় ঘুরে কেউ এটা গইরা গইরি করুন না তো ইমানদার যখন বিছনাটা দিব তখন হ্যাঁ ডান কাতে যাইয়া দেখবো একটা সুন্দর বাতি জ্বলতেছে। যে গাইব চতুর্পাশে বেড়া টেরা দেওয়াল, তুমি কইতে গাইলা আমি দুনিয়ার কোনো বাতি না, আমি হলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপর আবার বাম কাতে আইবো, আবার পরে দেখবো আর একটা বাতি জ্বলতেছে। ওমা তুমি কারা? আমি দুনিয়ার কীর্তিম আলো না, আমি হলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। লাভ আসেনি? কবর উত্তর দিবেন ইমানের বদৌলতে, আর আলো পাবেন আমলের বদৌলতে। বুঝতে পারছেন? এখন ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবো, টের পাইতো না। যখন ইসরাফিল আলাইহিস সালাম কোটি কোটি কুরুট বছর পরে যখন কি দিবে, সিংহা ফু দিবে, তখন ইমানদার চোখ কসলাইতে কইব, আরে এই মাত্র শুইলাম রে, কেডারে আমার ঘুম থেকে তুললো। আর যদি বেঈমান হন, এক একটা দিন এক একটা বছর মনে বাপ জাহান্নামের আগুনে তাপ দিব, সাপ আপনার দংশন করব। আর রাসূল বলছেন কবরের মানুষ যেমনি প্রতিদিন চিৎকার ফারে, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে ওই কবর আওয়াজ শোনার তৌফিক দেয়। যেমন আমার নবী শুনতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী শুনতেন কবর আযাব, দেখতেন। একদিন নবী গুরুস্থানে গেছে, কইতাম নি কথা না? একদিন নবী গুরুস্থানে গেছে, আমরা গুরুস্থানে যাইনিও। হাজার লোক নিয়ে গেলে কি কবরের ভিতরে কি আছে না আছে আমরা কি কইতাম পারি? রাসূল কবরস্থানে যাওয়ার পরে সব কবর দেখে নবী মুস্কি হাসতেছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব কবর দিকে হাসতেছেন, একটা কবর দিকে কানলেন কেন? রাসূল বলেন, আমি সব কবর দিকে হাসছি এই জন্য, আমি তাকায় দেখতেছি প্রত্যেকটা কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছাই রাখছে। সুবহানাল্লাহ। আরেকটা কবর দিকে কানলেন কেন? এই প্রশ্নের উত্তর দিবে পরে, আগে বাজারে যাও, বাজারে যাই এলান করে এই গুরুস্থানে কেডা লাশ দাফন করছে, প্রত্যেকে যেন আয়েশা এই গুরুস্থানে যার যার কবরের পারে দাঁড়ায়। নতুন গুরুস্থান তো, এবার সব সাহাবীরা মনে মনে কয় যে এই কবরের পারে রাসূল দাঁড়ায় কাঁদছেন, ওই কবরটার পারে কে দাঁড়ায় এটা দেখতে হবে। একটা কৌতূহল জেগে গেছে। তখন হঠাৎ করে সবাই তাকাই রইছে, সব কবরের পাশে মানুষ দাঁড়ানো শেষ, হঠাৎ করে তাকাই দেখতেছে একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর কইরা ওই কবরের পারে দাঁড়াইছে, যে এই কবরটা দেখে রাসূল কাঁদছিলেন। আল্লাহর হাবিব আগায়া গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, মা ও মা, আমি এলান করলাম আপনি কবরের পারে দাঁড়াইলেন, এই কবর মানুষটা আপনার কি হয়? এবার ওই মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কবরের মানুষটা হলো আমার সন্তান। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, আপনার যদি সন্তান হইয়া থাকে, এই কবরে আপনার সন্তানটা কেমন আছে আপনি জানেননি? ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, এ মা, আমি দেখতেছি এই কবরের মধ্যে আপনার সন্তানের গায়ের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হয়েছে, আপনার সন্তান একমাত্র কষ্টের মধ্যে আছে। এই কথা যেই মাত্র মা শুনছে, ওই মা দুঃখিনী কান্নাকাটি না কইরা ওই মা দুঃখিনী মুস্কি হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও মা, সন্তানের বিপদ দেখলে সব মা কান্দে, আপনি মা কেন হাসলেন? এবার আমার নবীর কাছে ওই মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি কেন হাসছি জানেননি? এই সন্তানটা যেই দিন আমার পেটের মধ্যে ছিল, আমার মনে বড় স্বপ্ন ছিল, হাজার লাথি দিছে কিন্তু ব্যথা অনুভব করি নাই। এই সন্তান যিনি ভূমিষ্ঠ হবে, আমি বেহুশ হয়ে গেছি, অনেকে বলছে আমি মারা গেছি, আল্লাহ বাঁচায় রাখছে, সন্তান কোলে নিয়ে সব বুইল্লা গেছি। ও নবী, এই সন্তানটারে তিলে তিলে আমি মানুষ করেছি, কিন্তু আমার বড় স্বপ্ন ছিল
আমি এই সন্তানটা একদিন আমার সন্তান বড় হবে, আমি বৃদ্ধা হয়ে গেলে সন্তান আমার দেখবে। কিন্তু আমি যখন বৃদ্ধা হয়ে গেলাম, সন্তান যখন প্রতিষ্ঠা হয়ে গেল, ওই মুহূর্তে আমার সন্তান আমার খবর নেয় না, আমারে দাম দেয় না, আমারে কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিছে। ও আমার যাদবপুরের সন্তানেরা, ও আমার সোনার মানিকেরা, ও আমার ডায়মন্ডের দলেরা, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, বাবারা, একটা কথা বইলা দিয়া যায়, তাহিরিকে যদি এক সেকেন্ডের জন্য ভালোবাসা থাকো, এই বুড়া বাপটারে কোনোদিন চোখের পানি ফেলায় কান্দাইতে পারতা না। এই বাপটার শরীরে যতদিন শক্তি ছিল, জান দিয়া তোমার মুখে হাসি ফুটাইতে, তোমার পেটটারে ভরাইতে, সুন্দর জামা পরাইতে, তোমার লেখাপড়া কইরা বড় করতে, জীবনটারে লুটায় ফেলছে। এখন তোমার বাবা লাঠি লইয়া হাঁটে, দুর্বল হয়ে গেছে, তুমি প্রতিষ্ঠা হয়ে গেছো। এই জন্য তোমার বাপটারে তুমি দুর্বল মনে করিও না। এই বাপটা তোমার মানুষ করছে কেন জানেননি? একটা মাত্র কারণ, আমি যেদিন বৃদ্ধ হয়ে যাব, আমি যেদিন রুজি করতে পারতাম না, আমার সন্তান আমার অসুস্থতার সময় আমার সেবা করবে, আমার সন্তান আমার টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে। যখন তুমি বুড়া কালে বাপটারে ভান্ডা করে ফলাইয়া ঢাকা বৌজিপত লইয়া ঘুমাও, বাপটার আর হাত দিলে বদদুয়া দেওয়া লাগবে না, তোমার জীবন এমনি বরবাদ হইয়া যাবে। এই জন্য আমার নবীর কাছে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী যে, আমার সন্তানটারে আমি অনেক বুঝাইছি, কিন্তু বার্ধক্যকালে আমার সন্তান আমার খবর নেই নাই, আমার কষ্ট দিতে দিতে এমন ভাবে কষ্ট দিছে, দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াই দিছিলাম, আল্লাহরে ডাক দিয়া বললাম, আল্লাহ, আমার সন্তানকে নিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, অথচ আমার সন্তান আমার যেই কষ্টটা দিছে, এই কষ্ট আমি সহ্য করতে পারলাম না। ও আল্লাহ, আমার সন্তান আমার যেমনে কষ্ট দিছে, মরণের পরে আমার সন্তানরে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন হাসতেছি জানেননি? আমার আল্লাহ যে আমি পাগলের দোয়াটা কবুল করেছে, এই জন্য আমি আনন্দিত। আল্লাহ যে আমার ডাকটা শুনছে। এখন নবী তো উম্মতের কান্ডারি, আমার নবী তো উম্মতের কান্ডারি। আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, কবরটার একটু ফাঁক করে দাও, এই বৃদ্ধা মহিলাটারে সন্তানের কষ্টটা একটু দেখায়া দাও। এবার কষ্টটা দেখাবার জন্য কবরটা ছিদ্র হয়ে গেল। মা দুঃখিনী যখন কবরে তাকাইল, সন্তান যখন আল্লাহ গো কইয়া চিৎকার মারতেছে, ও যাদবপুরের বাবা, মা তোমারে ধমক দিলে তুমি মনে কইরা থাকো, কিন্তু মারে ধমক দিলে, মারে কষ্ট দিলে, 2 দিন পরে মা কইয়া ডাক দিলে মার কষ্ট ভুলা যায়। ওই মা যখন দেখলো সন্তান কবরে চিৎকার বাড়তেছে, ওই মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তান আমারে কষ্ট দিছি, আল্লাহর কাছে আমি বদদুয়া দিছি, কিন্তু আল্লাহ যদি এমন ভাবে তারে কষ্ট দিব জানতাম, জীবনে আর আমি বদদুয়া দিতাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির কবরে যেন আযাব না হয়, আমার নবীকে আপনি মাফ করছেন নি? আমি মাফ কইরা দিছি। এরপরে সাথে সাথে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ কইরা দিছি। এই জন্য আমি বলতে চাই, কবর আযাব কি সত্য না মিথ্যা? আরো জোরে কোন, কবর আযাব সত্য। এই কবর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। ইমানদাররা আরামে ঘুমাবে, আর বেঈমানরা কবরের মধ্যে আযাবে ভুগবে। এই জন্য 2টা মানুষের শাস্তি দুনিয়াতে হবে, আখিরাতে হবে। 1 নম্বর, যারা মা বাবারে কষ্ট দেয়। যাদবপুরের বাবা, যদি আমার ওয়ান যদি 2 সেকেন্ডের জন্য ভালো লাগে থাকে, কবর আযাবটা সামনে রেখে কইয়া দিয়া যায়, আমি তাহিরিরে যদি 2 মিনিটের জন্য ভালো লাগা থাকে, জীবনে কোনোদিন বাবা মায়ের মনে কষ্ট দিও না। আর বাবা মার মনে কষ্ট দিয়া তাহিরিরে দাওয়াত করলে কোনো লাভ হবে না। যে এই পিসাব বলবে মা বাবার খেদমত লাগবো না, এটা পিসাব হতে পারে না। মা বাবার দোয়ায় বান্দা ওলি হয়, মা বাবার দোয়ায় জীবন বদদুয়ায় জীবন ধ্বংস হয়। এই জন্য আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে। ঈদের দিন মার সালাম করে কবর গেলাম ঈদের ময়দানে, কিন্তু এইবার মা দুঃখিনী
দুনিয়াতে নাই, কাকে সালাম করে আমরা ঈদগার ময়দানে যাবো? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, কবর আযাব শুনতেছেন, এখনো কিন্তু কবর আযাবের মধ্যে আছি। হাসরের ময়দানে এখনো যাইতে পারি নাই, ওয়াজ তো বাজান গোছাইতে পারতেছি না, অনেক লম্বা। এরপরে শুধুমাত্র বইলা দিয়া যায়, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না, মা বাপরে কান্দাইতাম না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। যুবক, সব মানুষ তোমারে স্বার্থ নিয়ে দোয়া করে, কিন্তু মা বাবা নিঃস্বার্থে দোয়া করে।